আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা তো অধিকাংশ মানুষই জানেন যে আমি নানুর বাড়ি গেছিলাম কয়েক মাস আগে। তো অনেক ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম, বাট আমার খালাম্মার হাতের পরোটা ভাজিটা শেয়ার করতে পারিনি। তো দুঃখিত খালাম্মা। তো আচ্ছা, এবার আসি খালাম্মা কেন বললাম। আসলে খালাম্মা বললে উনি একটু রাগশাগ করে আর কি। তবুও আমি আর আমার কাজিন ওনাকে খালাম্মা বলে মাঝে মধ্যে চেঁতাই। তো আমি মনে করি যে খালাদের সাথে এরকম একটা দুষ্টামি বা খালাদের সাথে কথা বলার যে একটা ধরন, সেগুলো মানে অনেক মিস করার মতোই। যাই হোক, আমার ছোটো খালা কিন্তু ছোটো আন্টি কিন্তু খুব সুন্দর করে পরোটাগুলো ভাজতেছে, একদম ধোঁয়া ওঠা, কি সুন্দর একটা পরিবেশ। তো উনি দেখতেছি 2 চামচ চায়ের চামচে ঘি ঢেলে দিল, এরপরে পরোটাটা দিয়ে দিল। পরোটাটা আমার মামুনি বানাইতেছে। তো এখান দিয়ে খালায় মানে ছোটো আন্টি করতেছে। বাই দ্য ওয়ে, উনি কিন্তু আমার আম্মুর নিজ বোন। আপনারা আবার খালা খালা মনে করতেছে, যে অন্য খালা মনে করিয়েন না। এটা ছিল আমার আম্মুর নিজ বোন। তো উনি কিন্তু স্টেপ বাই স্টেপ কি সুন্দর করে করতেছে, মাশাল্লাহ। মানে একদম এক পিস হয়ে গেলে আরেক পিঠ করতেছে, মানে অনেক সময় নিয়ে। তো এই জিনিসটা আপনারাও ফলো করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কয়েকবার ভয়েস দিতে গেছিলাম, কিন্তু ভয়েসগুলো সেভ না করতে পারার কারণে আবার কাটি যায়, আবার দিই এরকম। যাই হোক, আমি কিন্তু চা নিয়ে ওনার পাশেই বসে আছি, কখন যে একটা হবে, কখন যে আমার একটা দিবে। এই অপেক্ষা কোনো অপেক্ষা কম নরে। তোরা যে হেম তেম করাস, এই অপেক্ষাও কোনো অপেক্ষা কম ন। কখন যে কী হইব, কখন যে খামু, এই অপেক্ষা তবু হেমরেও হার মানায়। বুঝতি তুই গিয়ে হয়েছে